হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে এসেছি নেমপ্লেট মেকিং ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। দেখতে দেখতে দেখো শীতকাল কিন্তু চলেই এসছে, আর এই শীতকাল মানেই চলে আসে বিভিন্ন ধরনের উৎসব। আর এই উৎসবের মরশুমগুলিতে ঘর সাজাতে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়াও উৎসব অনুষ্ঠান না থাকলেও আমরা কম বেশি সবাই ঘর কিন্তু সাজিয়েই থাকি। আর এই সাজসজ্জার শুরুটাই হয় আমাদের বাড়ির এন্ট্রান্স থেকে। যদি বাড়ির মেইন গেটের বাইরে একটি সুন্দর নেম প্লেট থাকে, তাহলে কোনো বাড়ির সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। আজকের নেম প্লেটটা অর্ডার করেছিল আমার খুব কাছের একজন বান্ধবী। সে প্রথমেই আমাকে ডিজাইনটা বলে দিয়েছিল কেমনভাবে করতে হবে। তো তোমরা দেখেছো, প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা প্লাইউডের ওপর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে জেসো না করে প্লাইউডের ওপর ডিজাইন করলে সেটা কিন্তু কালার করলে দেখতে অতটা ভালো লাগবে না, আর কালারগুলো অতটা ফুটবেও না। তাই তোমরা যখনই প্লাইউডের ওপর কোনো নেম প্লেট বানাবে, অবশ্যই আগে জেসো করে নেবে। জেসো শুকালে তারপর তোমরা নিজেদের মতো ডিজাইন করে নেবে। এখানে দেখো আমি করেছি সেটা হচ্ছে ফুলের সাজিতে 3D লুক আনার জন্য এখানে আমি প্রথমে অ্যাপ্লাই করেছিলাম উডেন ক্লে শুকিয়ে যাওয়ার পর তার বেতের ঝুড়ির মতো লুক ক্রিয়েট করার জন্য নিয়ে নিয়েছিলাম মোল্ডেড ক্লে। তোমাদের কাছে যদি মোল্ডেড ক্লে অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমরা ওয়ালপুট্টি দিয়ে কাজটা করতে পারো, অথবা এমসিলও ইউজ করতে পারো। তোমরা এই কাজ করার মধ্যে দেখেছো আমি ব্ল্যাক কালারের একটা ক্লে ইউজ করেছিলাম, সেটা কিন্তু এমসিলই ছিল। যেহেতু আমি একটা ফুলের সাজি বানাচ্ছি, তার জন্য আমি এই ফুলের সাজিতে রাখার জন্য গোলাপ ফুল বানাবো। আর গোলাপ ফুল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লে। যেহেতু এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ফুলের সাজি, তাই এইখানে ফুল হিসাবে আমি বানাবো গোলাপ ফুল। এই গোলাপ ফুল কিন্তু বানানো ভীষণ সহজ, তার জন্য লাগবে মোল্ডেড ক্লে। এই মোল্ডেড ক্লেটাকে তোমরা দেখছো প্রথমেই ভালো করে বেলে নিয়েছি, তারপর গোল গোল শেপ করে কেটে পাপড়ির শেপ দিয়ে একটার পর একটা লাগিয়ে নিলেই তৈরি হয়ে গেল গোলাপ ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর আমি লাগানোর জন্য ইউজ করেছিলাম এমসিল দিয়ে আমি এই কারণেই লাগিয়েছিলাম, তাতে গোলাপ ফুলগুলো খুব শক্ত হয়ে লেগে থাকবে, খুলে বেরিয়ে আসবে না। গোলাপ ফুলগুলোকে লাগিয়ে দেওয়ার পর আমি বানিয়ে নিয়েছিলাম পাতাগুলোকে আমি বানানোর জন্য ইউজ করেছি মোল্ডেড ক্লে। নেম প্লেটটা তৈরি হয়ে গেছে, তবে রং করার আগে আমি এর উপর অ্যাপ্লাই করে নিয়েছিলাম জেসো অ্যাপ্লাই করলে কিন্তু রঙের শাইন খুব সুন্দর আসে। যে কোনো মোল্ডেড ক্লের জিনিসে রং করার আগে জেসো কিন্তু অ্যাপ্লাই করে নেওয়া অনিবার্য, তা না হলে কিন্তু রং করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। রং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম অ্যাক্রিলিক কালারের পিঙ্ক কালারটা আমি ইউজ করছি গোলাপ ফুলের জন্য। পাতার জন্য আমি ইউজ করেছি হালকা গ্রিন কালার, তার মধ্যে সামান্য একটু খয়েরি মিশিয়ে নিয়েছিলাম। আর যেটা করেছিলাম সেটা হচ্ছে উপর থেকে ইয়েলো কালার ইউজ করেছিলাম, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর বা রিয়েলিস্টিক লুক দিচ্ছিল। বাড়িতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ফুল থাকবে অথচ প্রজাপতি থাকবে না, সেটা কি হয়? দেখো, ছোট্ট করে আমি একটা প্রজাপতি বানিয়ে দিয়েছি, আর তাতে করেছিলাম হালকা ভায়োলেট কালার। আর এখানে ফুলের সাজিটাতে আমি গোল্ডেন কালার দিয়ে টাচ আপ করে দিয়েছি, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। নেম প্লেট নাম তো অবশ্যই লিখতে হবে, তবে এই নাম লেখার জন্য আমি কিন্তু ইউজ করেছি মোল্ডেড ক্লে। তোমরা চাইলে এমসিলও ইউজ করতে পারো। আচ্ছা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।